জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকতা ইয়া রাব্বানা। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. رواه البخاري. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের কষ্ট হচ্ছে? অবস্থা দেখে মনে হচ্ছে যে সারাদিন রোজা ছিলেন, ইফতার না করে এসেছেন। হ্যাঁ, রোজা ছিলেন না? এটা সবাই মিলে পড়বেন ভাই, সবাই 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 পারেন তো দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম খলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। ধলের আসনে বসে অমরে রাজ্য শাসন করেছে, খালিফা ওমরের শাসনে কোন জীব না খেয়ে মরেছে। সেই ওমরের মতো কেউ ধরাতে আর কি কোনদিন হবে না। খলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় জুলুম অবিচার, এই জুলুমের অবসান আর কি কোনদিন হবে না। খলাফায়ে রাশেদার
সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুড়িগ্রাম নাগেশ্বরী নওদাবশ তরুণ যুব সমাজের উদ্যোগে ৮ম দুদিনব্যাপী তাফসীর মাহফিলের প্রথম দিনের স্বনামধন্য সভাপতি জনাব আব্দুল মালিক দাওয়ান, সভাপতি নওদাবশ জায় মসজিদ। আতালাল্লাহু আমরাহু আবারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান, অধ্যক্ষ লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুল, ভেতরবন্ধ, নাগেশ্বরী, কুড়িগ্রাম। রফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা কামনা করছি আল্লাহ যেন সামনে আরো বাড়িয়ে দেন। আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ ফেরদৌস আলী, জনাব মোহাম্মদ এম এ রাকিব, জনাব মোহাম্মদ মতিউর রহমান ব্যাপারী, জনাব মোহাম্মদ ফরহাদুজ্জামান বাবু, জনাব মোহাম্মদ ইসহাক আলী, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, সবার জন্য দোয়া করছি আল্লাহ সবাইকে যেন কোরআনের জন্য কবুল করে। বিশেষ অতিথি এখানে আরো অনেক, আমরা সবার জন্য দোয়া করছি। ওরাফা'না লাকা যিকরাক, সবার সম্মান মর্যাদা যেন আল্লাহ সামনে আরো বাড়িয়ে দেন। সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান, মিষ্টি অটো মাঠের পার, ভগডাঙ্গা, কুড়িগ্রাম। হায়তে তাইবা সেহাই কল্যাণ কামনা করছি। প্রিয় ভাইকে যেন আল্লাহ দান করে, বলেন আমিন। মাগরিব থেকে অনেকে কথা রেখেছেন, বিশেষ করে কথা রাখলেন মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান, নায়েবে মুহতামিম, ভেতরবন্ধ, হাতিবান্ধা, মদিনাতুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা। কোরআন থেকে ভাবে যারাই কথা রেখেছেন, আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল করে। প্রিয় ভাইদের কণ্ঠে আমরা যত কথা শুনেছি বাস্তব জীবনে যেন মানতে পারি, এরকম যোগ্যতা কামনা করছি আল্লাহ যেন সবার জীবনে দান করে। প্রাণ প্রিয় কুড়িগ্রামবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের এই অনুষ্ঠানে আসতে পেরে খুশি না বেজার? অসংখ্য মানুষের ভিতর থেকে দলমত নির্বিশেষে যে আল্লাহ কোরআনের জন্য বসিয়ে রাখলেন, সে মহান মালিকের দরবারে আমরা ফারিয়াদ করছি তিনি আমাদের সবাইকে যেন কোরআনের জন্য কবুল করেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, কেউ যখন কারোর কোনো উপকারে আসবে না, কোনো সাহায্য সহযোগিতা যখন চলবে না, ওই দিন কোরআন শরীফ যেন আমাদের পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করতে পারে। আল্লাহ সেই কোরআনের জন্য আমাদের সবাইকে যেন কবুল করে। প্রাণ প্রিয় কুড়িগ্রামবাসী, এসেছি আমরা আল্লাহর কোরআন শুনতে। কোরআনের কথা যতক্ষণ হবে, আমরা যদি থাকতে পারি, আমাদের শ্বাসে প্রশ্বাসে আল্লাহ নেকি দেবে না দেবে না? এই বিশ্বাস হয় আপনাদের? নবীজি বলেন, কোরআনের কথা 1টা ঘন্টা যদি কেউ বলে আর শোনে, ও যদি বাস্তব জীবনে নাও মানে, 1টা ঘন্টা শুধু বসে শুনবে আর বলবে মহান আল্লাহ 1000 রাকাত কবুল হওয়া নাফল নামাজের সওয়াব আমল নামায় দান করুন। সুবহানাল্লাহ। এর খুব ছোট অফার না? হ্যাঁ বলেন, ছোট অফার না? আহা, প্রাণ প্রিয় কুড়িগ্রামবাসী, শয়তান দুনিয়ার কোনো খারাপ জায়গায় থাকে না, ও থাকবে না, ও শুধু থাকবে ভালো ভালো জায়গায়। ও আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, যেভাবেই হোক ভালো জায়গা থেকে ধাক্কা মেরে আপনাকে খারাপ জায়গায় নেবে। ও তো আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ, যেভাবে হোক ভালো ভালো জায়গা থেকে বানি আদমকে একেবারে মাইনাস করে কিয়ামতে জাহান্নাম ভরিয়ে ফেলবে। কথা শুনতেছেন? এই জন্য শয়তান সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে কিয়ামতের আগ পর্যন্ত বানি আদমের পিছনে চালাবে, বানি আদম যেন ভালোর পথে ভালোর সাথে থাকতে না পারে।
কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে, জান্নাতি মানুষ যারা তারা সংখ্যায় হবে কম, আর জাহান্নামী মানুষ যারা সংখ্যায় হবে বেশি। শুনতেছেন? দুই দলের মানুষ কিন্তু সমান হবে না। এর থেকে প্রমাণিত হয় ভালো কাজে মানুষের সংখ্যা হবে কম, আর খারাপ কাজে মানুষের সংখ্যা হবে বেশি। কুড়িগ্রামবাসী ঠিক আছে তো ভাই? আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে মরার আগ পর্যন্ত যেন ভালোর সাথে ভালোর পথে থাকতে পারি। কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর 12 10 নম্বর ব্যারিস্টার 85 নম্বর আয়াতে পাবেন, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল লাহু কিফলুম মিনহা। বলেন আল্লাহু আকবার। এটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন যে বাজারা আছে কেউ হতে পারে যারা ভালো কোনো কাজে রায় দেবে, সমর্থন দেবে, ভালো কোনো কাজে থাকবে। এই ভালো কাজটা যতদিন দুনিয়ায় টিকে থাকবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওখান থেকে ভালো কাজের একটা অংশ আপনার আমলনামায় বার্তাবে। কে বলছেন? আল্লাহ। কোরআনের এই মাহফিলটা যাদের হাত দ্বারা শুরু হয়েছে হয়তো অনেকেই নেই। এই যে মাহফিলটা চলছে, এটা যতদিন এই মাঠে বা অন্য কোনো মাঠে এভাবে চলবে, আল্লাহ তাআলা এখান থেকে একটা অংশ আমলনামায় ওদের পাঠাবে। কথা শুনতেছেন? আল্লাহর ঘর মসজিদ যাদের হাত দ্বারা নির্মিত হয়েছে, আপনি দেখেন আজ অনেকে নেই, কিন্তু আল্লাহর ঘর মসজিদ আছে। এখানে যত মানুষ গিয়ে রুকু দেবে, সাজদা দেবে, গিয়ে কোরআন পড়বে, জিকির আজকার করবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওখান থেকে একটা অংশ তাদের আমলনামায় পৌঁছে যাবে যাদের হাত দ্বারা মসজিদটা নির্মিত হয়েছে। মানুষের ইন্তেকালের পরে সব আমলের দ্বার আল্লাহ বন্ধ করে দেবে। 3টা আমলের দ্বার কিয়ামত পর্যন্ত আল্লাহ খুলে রাখবে। তার ভেতরে প্রথমটাই হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া ওই আমলকে বলা হয়, ওই সওয়াবকে বলা হয় যেটা চলমান থাকে। আপনি ঘড়ির দিকে যদি তাকান, সময় দেখেন চলতেই আছে। আপনি নদীর পানির দিকে যদি তাকান, দেখবেন ও পানি শুধু যেতেই আছে। বলেন না কেন? নদীর পানি সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ওরা শুধু চলতেই থাকে, চলতেই থাকে। বলেন না কেন? সাদকায়ে জারিয়া ওই আমলকে বলা হয়, ওই সওয়াবকে বলা হয় যেটা অটোমেটিকলি চলতেই থাকে, চলতেই থাকে। আপনি জিন্দা থাকতে ভালো কোনো কাজ যদি করে যেয়ে থাকেন, ভালো কোনো কাজে যদি হাত রেখে যে থাকেন, এই ভালো কাজটা যতদিন দুনিয়ায় জিন্দা থাকবে, এখান থেকে একটা অংশ কিয়ামত পর্যন্ত আল্লাহ আমলনামায় পাঠাতেই থাকবে। অপর সিস্টেম দেখুন, ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে বা যারা যে কেউ হতে পারে যারা খারাপ কোনো কাজের রায় দেবে, সমর্থন দেবে, খারাপ কোনো কাজ করে ফেলবে, এই খারাপ কাজটা যতদিন দুনিয়ায় জিন্দা থাকবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ওখান থেকে খারাপ কাজের একটা অংশ ওদের আমলনামায় বার্তাবে। আপনার হাত দ্বারা যদি কোনো খারাপ কাজ এই দেশে শুরু হয়ে যায়, আপনার হাত দ্বারা যদি কোনো খারাপ কাজের উদ্বোধন হয়ে যায়, এটা যতদিন দুনিয়ায় জিন্দা থাকবে, ওখানে যত মানুষ খারাপই করবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ওখান থেকে খারাপের একটা অংশ আপনার আমলনামায় বার্তাবে।
কুড়িগ্রামবাসী এই জন্য যা করেছেন চিন্তা ভাবনা করে করেন, শুধু মন চাইলেই যেটা সামনে আসবে সেটা করবেন, ব্যাপারটা এরকম না। আপনি নিজেকে যদি মুমিন দাবি করেন, নিজেকে যদি ইমানদার দাবি করেন, আপনি সব কাজ এক জায়গায় করতে পারেন না। আপনার জীবনটা যেন মহান আল্লাহ জেলখানা বানিয়ে দিয়েছে। মুসলিম শরীফের হাদিস বলছি, নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরদের জন্য বালাখানা। জেলখানায় যারা গিয়েছেন অন্তত তারা দেখেছেন জেলখানার ভেতরে কোনো স্বাধীনতা নেই। ইচ্ছে করলেই দৌড়ে এসে কারোর সাথে দেখা করবেন। পরিবারের কেউ গিয়েছে লাফ দিয়ে আসবেন, কোনো সুযোগ আছে? জেলখানায় কোনো স্বাধীনতা নেই। ঠিক একইভাবে মুমিন যদি দাবি করেন, ইমানদার যদি দাবি করেন, আপনার জীবনেও 4 পয়সার কোনো স্বাধীনতা নেই। আপনি ইচ্ছা করলে এটা করবেন, ওটা করবেন না, পারবেন না। পুরো জীবনটা তো আমার আল্লাহ আপনার জন্য সিলেবাসভুক্ত করে দিয়েছে। কোনটা করলে দুনিয়ায় শান্তি পাবেন, আর কোনটা করলে দুনিয়ায় কষ্ট পাবেন, কিয়ামতে জাহান্নামে যাবেন, এসব কি আল্লাহ সিলেবাসে তালিকাভুক্ত করেননি? বলেন বলেন বলেন। আপনি তো ইচ্ছে করলে এদিক যেতে পারবেন না, আপনি ইচ্ছে করলে এদিক যেতে পারবেন না, কারণ আল্লাহ তো সব রূপরেখা কোরআনের ভিতরে দিয়েছে। বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবার জন্য এক কথায় মানুষের যা যা দরকার সব আল্লাহ সিলেবাসভুক্ত করে দিয়েছে। অতএব আপনি যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করবেন। এমন কিছু করবেন না যেটা আপনার দ্বারা সীমা লঙ্ঘনের কাতারে পৌঁছে যায়। এই পৃথিবীতে আল্লাহ সব পছন্দ করে, তিনি বাড়াবাড়ি পছন্দ করে না। পৃথিবীতে যারাই বাড়াবাড়ি করেছে, আল্লাহর হুকুম যারাই মানেনি, আল্লাহর দেখানো পথে যারাই চলেনি, কাউকে আল্লাহ শান্তিতে বাঁচতে দেয়নি। সব শেষে আল্লাহ তাদের লাঞ্ছিত, অপমানিত করে দুনিয়ার থেকে বিদায় করেছে। ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা এটাই যেন বোঝাচ্ছে, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সূরা মাইদা ৫ নম্বর সূরার ৭ নম্বর পারার প্রথম নাম্বার ব্যারিস্টার ৮৭ নম্বর আয়াতের শেষ অংশে পাবেন আল্লাহ পাক বলেন, তোমরা বাড়াবাড়ি করো না, আমি আল্লাহ সব পছন্দ করি, বাড়াবাড়ি পছন্দ করি না। কে বলছেন? পৃথিবীতে ৬টা জাতিকে আল্লাহ নিজ হাতে ধ্বংস করে দিয়েছে, যেন তেন করে না। এমন করে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, ওদের নাম নিশানা পর্যন্ত নেই। বলেন, এই যে কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে মাদিয়ান, কওমে ফেরাউন, এই যে ৬টা জাতির কথা এক এক করে বললাম, এদেরকে আল্লাহ ধ্বংস করে দেবার পিছনে যত কারণ, অন্যতম কারণ ছিল এদের জীবনে বাড়াবাড়ি। ওরা একদিকে আল্লাহরে মানত না, আল্লাহর পাঠানো নবীদের মানত না, আল্লাহর দ্বীন মানত না, বরং আরো নিজেরাই অন্য কিছু করে ফেলতো। অবশেষে বাড়াবাড়ি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় কিন্তু রাখেননি, নিজ হাতে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত সূর্য যতদিন উঠবে আর ডুববে, মানুষ অন্তত এই ৬টা জাতির ইতিহাস পড়ে পড়ে শিক্ষা গ্রহণ করবে। বলেন, আমাদের আদি পিতা, আদি মাতা আদম আর হাওয়া, আল্লাহ তাআলা জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ বলেন, এই যে জান্নাত, যা আছে সব খাবে দাবে, অসুবিধা নেই। ওই যে গাছ, লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এটা সূরা বাকারার ৩৫ নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক বললেন, হে আদম, হে হাওয়া, আমার জান্নাতে যা আছে সব খাবে দাবে, ফুর্তি করবে, আনন্দ করবে, অসুবিধা নেই। কিন্তু ওই যে গাছ, এটা বাউন্ডারি, এটা এরিয়া, এটা সীমানা, এর নিকটবর্তী হবে না।
হযরত আদম আর হাওয়া সব শেষে এই কাজটাই করে ফেললেন। আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে কিন্তু জান্নাতে রাখলেন না, সব শেষে জান্নাত থেকে তাদের বের করে দিলেন। আমরা সেই আদম আর হাওয়ার সন্তান। আমরাও যদি দুনিয়ায় ওই রকম বাড়াবাড়ি করি, যেটা আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে, আমরাও যদি ওটার ভিতরে পড়ে যাই, যেটা আল্লাহ আদেশ দিয়েছে ওটা যদি আমরা ছেড়ে দিই, আদম আর হাওয়ার যা হয়েছে আমাদেরও অবস্থা তাই হবে। অতএব যা করছেন একটু চিন্তা ভাবনা করে করেন। আপনি সব কিছু করতে পারেন না, কারণ আপনার জবাবদিহি আছে না নেই? একজন মানুষের জন্য আল্লাহ 19 জন করে ফেরেশতা নিয়োগ দিয়েছে। এই যে হাত দুইটা নড়ছে, দুই হাতে দুইটা ফেরেশতা আছে, দুই কানে শুনছি, দুই কানে দুইটা ফেরেশতা আছে, চোখ দুইটা এমনি এমনি দেখে না, দেখার পেছনে দুইটা ফেরেশতা কাজ করে, পা দুইটা এমনি চলে না, এই পা দুইটা চলার পেছনে দুইটা ফেরেশতা আছে। কথাগুলি এমনি বের হচ্ছে না, স্তরের পর স্তর অতিক্রম করার পরে কথা বের হচ্ছে। এ কথা এমনি বের হয় না, ফেরেশতারা ধাক্কা দেয় এরপরে বের হয়ে যায়। এরকম একজন মানুষের জন্য 19 জন ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়েছে। তার ভেতরে 2 জন এরকম ফেরেশতা আছে, তাদের কাজই হচ্ছে শুধু লিখা। দিনে কি করেন, রাতে কি করেন, কার পিছনে যান, কোথায় কি করছেন, ওরা কিন্তু বসে নেই, সাংবাদিকের মতো সব তারা লিখে ফেলছে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের লিখিত ওই রেজাল্ট শীট নিজেই বের করে আপনার হাতে ধরিয়ে দেবে। আপনি এটা পাবার পরে পাগলের মতো হয়ে যাবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওইদিন আল্লাহ আমলনামা ধরিয়ে দিয়ে বলবে, বান্দা পড় তোর কিতাব, তোর রেজাল্ট শীট। 90 বছর 80 বছর হায়াত পাবার পরে কোন জায়গায় কি করেছিস, এবার আপনি চোখ দেয়া মাত্রই পাগলের মতো হয়ে যাবেন। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। কেমন আমলনামা, এমন রেজাল্ট শীট আল্লাহ বানিয়ে ফেলবে। ছোট গোনা বড় গোনা কোনোটা বাদ যাবে না। আপনি অমুকের কাছ থেকে পেয়ারা পেরে খেয়েছেন, পেঁপে পেরে খেয়েছেন, আম চুরি করেছেন, সাইকেল চুরি করেছেন, মোবাইল চুরি করেছেন, কোথায় কি করেছেন কোনোটাই বাদ থাকবে না। সব যেন আল্লাহ রেজাল্ট শীটের ভেতরে তালিকাভুক্ত করে রাখবে। কুড়িগ্রামবাসী এবার চিন্তা করেন তো, আপনি যা করছেন আল্লাহর ফেরেশতারা যদি এইভাবে লিখে, আর এটা যদি কিয়ামতে আপনাকে আমার আল্লাহ প্রতিদান হিসাবে রেজাল্ট শীট আকারে দেয়, আপনার কাছে জানতে চাই আপনার বাঁচার কোনো অপশন ওই দিন আছে? কি করছেন, কার পিছনে ছুটছেন, কিসের ধান্দায় কি করছেন? ওরে ভাই, অন্তত চিন্তা ভাবনা করে আপনার পা ফালার দরকার। দুনিয়ায় আজ আপনাকে সবাই ভালোবাসছে স্বার্থের কারণে। যত মানুষ আপনি এই পৃথিবীতে দেখছেন সবাই আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে। স্বার্থ যদি না থাকে কেউ আপনারে ভালোবাসবে না। বলেন না কেন? কেউ কিন্তু কারোর না। আজকে একটু বিপদে পড়ে দেখেন, সেই লোকগুলি আপনার খোঁজ নিত, খবর নিত, আপনারে ছাড়া চায়ের দোকানে বসতো না। আপনি 6টা মাস একটু অসুস্থ হওয়ার ভান করে দেখেন, ওই লোকগুলিরে কাউরে খুঁজে পাবেন না। এমনকি একটু অভিমান করে থাকেন, অ্যাক্টিং করেন, যে বউ আপনারে ছাড়া কিছু বোঝে না, যে ছেলে মেয়ে আপনারে ছাড়া কিছু বোঝে না, সর্বপ্রথম যেন আপনার বউয়ের কাছে হয়ে যাবেন বোঝা। যা করছেন অন্তত চিন্তা ভাবনা করে করেন। আপনার হিসাব কিন্তু আপনার
কোন বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদের ভেতরে কেউ দেবে না, কোন নেতা খেতা দেবে না, আপনার পরিবার দেবে না, আপনার ছেলে মেয়ে দেবে না, আপনার স্ত্রী দেবে না, মা বাবা দেবে না। আপনার হিসাব কিন্তু কিয়ামতে আপনাকেই দেয়া লাগবে। বলেন বলেন, আমার হিসাব কি আমার মা বাপ দেবে, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন? আমার হিসাব তো আমারই দেয়া লাগবে। সারা মারিয়াম 95 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কল্লহম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মানুষকে ওই দিন উপস্থিত করব, দাঁড় করাবো। ফারদা, আলিফ, পৃথক পৃথক, আলাদা আলাদা। দুইজনকে এক জায়গায় আমার আল্লাহ দাঁড় করিয়ে জিজ্ঞেস করবে না 90 বছর হায়াত পাবার পরে কোথায় কি করেছো। আল্লাহ প্রত্যেককে ওই দিন উপস্থিত করবে, হাজির করবে একা একা। আমার মতো আবু বকরকে ডাক দেয়া বলবে, আবু বকর 60-70 বছর হায়াত পাবার পরে কোথায় কি করেছিস বল। আমি দুনিয়ায় যাও করিনি, তাও ভয়ে বলে ফেলবো, আল্লাহ দুনিয়ার কোনো অন্যায় অপকর্ম, কোনো খারাপ কাজ আমার দ্বারা হয়নি। আমি যা করেছি সব ভালো ভালো কাজ করেছি। কথা শুনতেছেন? ঠেলার নাম কি? হ্যাঁ, বিড়াল কাছে ওঠে তখন, ও ঠেলায় পড়ে যখন। মানুষ ওই দিন আল্লাহর আদালতে যখন দাঁড়িয়ে যাবে, দুনিয়ায় যেটা করেনি তাও বলবে, যেটা করেছে তাও বলবে। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ জবানটা বন্ধ করে দেবে, মুখ আর কথা বলবে না। আল্লাহ তাআলা আদেশ দিয়ে বলবে, বান্দার হাত বল, তোরে দিয়ে কি কি করেছে। হাত ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন 80 বছর 60-70 বছর হায়াত পাওয়ার পরে আমার দিয়ে সুদের জমজমাট ব্যবসা করেছে, ওজনে কম বেশি করেছে, অন্যের জমির আইল ঠেলেছে। ভোটের বেলায় ওর ভোট 3টা, ও 3টার 39 জনার ভোট একাই দিয়ে ফেলেছে। হাত তো মনে হয় ওই দিন এগুলি প্রকাশ করতে পারবে না। বলেন বলেন। সূরা ইয়াসিন 36 নাম্বার সূরার 23 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার 65 নাম্বার আয়াতে পাবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, ওই দিন তথা কিয়ামতের দিন আমি আল্লাহ মানুষের মুখ বন্ধ করে দেব, সেলাই করে দেব, মুখ আর কথা বলবে না। মানুষের হাত আমার সাথে কথা বলবে, মানুষের পা আমার সাথে কথা বলবে। আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দার পা বল, তোরে দিয়ে কোথায় কোথায় গিয়েছে। পা ডাক দেয়া বলবে, আল্লাহ বাড়ির পাশে মসজিদ ঘর ছিল, 5 বার ওরে ডাকা হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, এখানে আসলে লাভ হবে, কল্যাণ হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এরকম 5 বার ওরে ডাকা হয়েছে, ও আসে নাই। অথচ 2, 3, 4, 5, 10টা বাড়ি পরে বাজার, ও 14 বার করে ওই জায়গায় গিয়েছে। আপনি কি ময়দানে আছেন? পা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমার দিয়ে ভালো ভালো জায়গায় না গিয়ে খারাপ খারাপ জায়গায় গিয়েছে। ওরে ভাই, এই জন্য হাত দ্বারা যা করছেন, পা দিয়ে যেখানে যাচ্ছেন, অন্তত যাওয়ার আগে চিন্তা ভাবনা করে যাওয়ার দরকার আছে না নেই? ও চিন্তা ভাবনা আছে আজ আমাদের? না, নেই। যদি ওই চিন্তা ভাবনা থাকতো, যে বলে আয় রে, আমরা তো তার সাথে যেতে পারতাম না। আমরা দেখতে পাচ্ছি এই লোকটা 2 নাম্বার, অসৎ, অযোগ্য, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, শুধু আছে খাও খাও। বলেন না কেন? আমরা দেখতে পাচ্ছি এই লোকটার চরিত্র দিনে একরকম, রাতের বেলা হয়ে যায় আর এক রকম। এরপরে ওই লোকটার একটা নাম্বারি নোটের দিকে তাকিয়ে কয়েক প্যাকেট বিড়ির আশায়, কয়েক কাপ লাল পানির আশায় স্লোগান দিতে দিতে যায়, অমুক ভাই, তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র আমরা নিজেরাও জানি একেবারে নিকৃষ্ট। এরপরও স্লোগান দিতে দিতে যাই, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র।
একে মিথ্যাচার না? এই বলেন না কেন? আপনি দেখেন তো একটা ছাগল বাজারে কিনতে গেলে মালিক টাকা নেবার পরে রশি যখন রদ বদল করে দেয়, আপনি রশিটা ধরে টানেন, তাড়াতাড়ি আয়। ও আসতে জানো চায় না, দুইটা পা দিয়ে ব্রেক ধরে আর আপনার দিকে তাকিয়ে থাকে। ওর চিন্তা কিন্তু ওই সময় দুইটা। প্রথম চিন্তা, মালিক আমার নিয়ে রাতেই খেয়ে ফেলবে না, আমার দ্বারা বংশ বাড়াবে। একটা চতুষ্পদ জন্তু জানোয়ার ছাগল সবার পিছনে যেতে চায় না, অন্তত যাওয়ার আগে চিন্তা ভাবনা করে। বলেন, অথচ আপনি সৃষ্টির ভেতরে সেরা ভিআইপি, যে বলে আয় রে তারের সাথে যাই রে, আপনি কি ওই রকম যেতে পারেন? অন্তত যাওয়ার আগে পা দুইটা এরকম শক্ত করে দেখার দরকার, এই লোকটাকে, এর পেছনে গেলে কি আমার ঈমান আমল ঠিক থাকবে। অথচ আজ আমরা সব একাকার করে ফেলেছি, যে বলে আয় রে তার সাথে যাই রে। গরিব গ্রামবাসী এগুলি করা যাবে না। দুনিয়ায় যার সাথে যার যেমন সম্পর্ক হবে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। ভালো কোনো মানুষের সাথে যদি আপনি সম্পর্ক করতে পারেন, কিয়ামতে আল্লাহ তার সাথে আপনার হাসর করাবে। আর আপনি যদি ওই রকম অসৎ, অযোগ্য, অপদার্থ, খারাপ মানুষের সাথে সম্পর্ক করেন, আপনার হাসরও কিন্তু ওর সাথে হবে। এই জন্য কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, অনেক মানুষগুলো দুঃখ করে আফসোস করে বলবে, আল্লাহ এই লোকগুলির কাতারে আমরা কেন? এরা তো এই ছিল, এই ছিল, এই করতো, আর আমরা তো জীবনে এগুলি করিনি। আমরা তো নামাজ পড়ছিলাম, রোজা রাখছিলাম, আমরা তো হাজি, আমরা তো ভালো ভালো কাজ করছিলাম, কিন্তু আজ ভালো মানুষের দলে না থেকে খারাপ মানুষের দলে কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা তুমি যেগুলি বললে সব ঠিক আছে, তুমিও যেমন জানো আমি আল্লাহ তেমন জানি। তুমি নামাজি ছিলে, রোজাদার ছিলে, তুমি হাজি ছিলে, তুমি হাজার হাজার ভালো ভালো কাজ করেছিলে, কিন্তু এমন এমন মানুষের সাথে তুমি সঙ্গ দিয়েছিলে, এমন এমন মানুষকে তুমি সমর্থন দিয়েছিলে, তারা তো আর তোমার মতো ছিল না। শুধু এই সম্পর্ক তৈরির কারণে আমি আল্লাহ সব বাতিল করে আছে এক জায়গায় করে দিয়েছি। গরিব গ্রামবাসী যা করছেন অন্তত চিন্তা ভাবনা করে করেন। কারোর হিসাব কেউ দেবে না, প্রত্যেকের হিসাব প্রত্যেককেই দেয়া লাগবে। কিসের ধান্দা কি করছেন বলেন তো? কি নিয়ে যেতে পারবেন আপনি? কি দেবে সমাজের মানুষ? কি দেবে এলাকার মানুষ? আপনি তো এসেছেন একা, যাবেনও একা। আসার বেলায় যেমন কিছু জানতে পারেননি, যাবার বেলায় আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনি কি দেখতে পান না কত ভালো মানুষ খেয়ে দিয়ে রাতের বেলা ঘুমিয়ে যায়, ওনারা আর সকাল করতে পারে না। ওরে ভাই, আজকের রাতটাও তো আপনার আমার জীবনের শেষ রাত হতে পারে কি পারে না? গরিব গ্রামবাসী জানতে চাই, কত ভালো মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায় আর সকাল করতে পারে না। আপনার আমার জন্যেও তো আজকের রাতটা জীবনের শেষ রাত হতে পারে। এই মুহূর্তে যদি আমার চোখ দুইটা বন্ধ হয়ে যায়, আপনারাই আমার মাথার টুপি মাথায় রাখবেন না, আমার এই দামি পোশাকগুলি রাখবেন না, মুহূর্তের ভেতরে ঠান্ডা পানি গরম করে আমারে গোসল দেবার পরে বাজারের কয়েক টাকা দামের সাদা কাপড় আপনারাই পরিয়ে দেবেন। যে ঠান্ডা থেকে বাঁচার জন্য কত পোশাক পরে এসেছি, পায়ের দিকে তাকান, জুতো, তার উপরে মোজো, তার উপরে ট্রাউজার, তার উপরে প্যান্ট, তার উপরে জুব্বা, জুব্বার নিচে আরো কিছু আছে না নেই? অথচ এই মুহূর্তে যদি আমার চোখ দুইটা বন্ধ হয়ে যায়, ঠান্ডা পানি একটু গরম করে গোসল দেয়া হবে, বাজারের সবচেয়ে কম দামি কাপড় যেটা সাদা কাপড় কয়েক টুকরো বরাদ্দ হবে, আমাকে রাখা হবে একটা স্টিলের খাটলির ওপরে। আমি যে গাড়িতে চড়ে এসেছি ও গাড়িতেও আর আমার চড়ার সুযোগ হবে না, আপনারাই ব্যবস্থা করে ফেলবেন লাশবাহী অ্যাম্বুলেন্স। একদিন তোমার নাম
মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রাখো কবরের মাল সামান। বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। রাখার দরকার আছে না ভাই? অতএব যা করেন একটু চিন্তা ভাবনা করে করেন। কি হবে বলেন তো? কে যাবে আপনার সাথে কবর পর্যন্ত? বাড়ির থেকে বের হয়ে আমি এসেছি, সাথে ড্রাইভার আছে, আবার আর একটা গ্যাসেট আছে। আমি একটা মানুষ নীলফামারী থেকে এই জায়গায় আসতে একা একা আসতে চাই না। ও তো একটা ড্রাইভার, পার্সোনাল গাড়ি তো আছে, আরো একটা সেফটি নিরাপত্তার জন্য রক্ষী আছে। এই মুহূর্তে যদি আমার চোখ দুইটা বন্ধ হয়ে যায়, বলেন তো আমার এই ড্রাইভার, আমার এই প্রহরী, সেফটি নিরাপত্তার জন্য যিনি এসেছে, ওনারা যাবে? বলেন, যার নাম কবর তার রাখে না কেউ খবর। আপনি দেখেন তো 10, 20, 50 বছর আগে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কারোর নাম নিশানা আছে? কেউ যদি ভুল ক্রমেও কোনো দোকানে তুলে ফেলে, পাশের লোক ধমক দেয়, এই বেটা বেয়াদব, লোকটা নেই, ওর নাম ধরে এমন বাজে মন্তব্য করতে নেই। বলেন, যার নাম কবর তার রাখে না কেউ। রাখবে আপনার নাকি? না, রাখবে না ভাই। 6 দিন পর নখ সে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের মাল নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো না, জায়গা ভালো না, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহু আকবার। কবর কি ভালো বলেন? না। রাসূলের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই থমকে দাঁড়িয়ে যেতেন। ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করতেন। লোকেরা জিজ্ঞেস করতেন, খলিফাতুল মুসলিমিন ওসমান, আপনি কবর দেখলেই এরকম করেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বন্ধ করে যেন এই কথা বলতেন, আমি রাসূলের কাছ থেকে শুনেছি আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যার কবর ভালো হবে, গোটা হাসরের জগৎটা তাদের জন্য ভালো হবে। 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার ভিতরে হযরতে ওসমান 3 নাম্বার হয়েছিলেন। দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাবার পরে, জান্নাতের সার্টিফিকেট হাতে পাবার পরে এই লোকগুলি কবর দেখলে এরকম করতেন। আজ আমাদের নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নাই, আখিরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু কাক ঠকে কে বড় লোক হওয়া যায়। এ যেন এক প্রতিযোগিতা চলছে না? বলেন বলেন বলেন। ও চিন্তায় আমাদের নেই যে আমাদের সামনে কি হবে, কবরে কি হবে, আখিরাতে কি হবে, মিজানে কি হবে, ফুলসরাতে কি হবে। আমার মনে হয় এতটুকুন চিন্তা ভাবনা যদি কারোর জীবনে থাকতো, ও দুনিয়ার কোনো খারাপ কাজ অন্তত করতে পারত না। আপনাদের শিক্ষার জন্য বলছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরো মেয়ে ফাতেমা একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়াত করলেন, এ প্রাণের স্বামী, আমার ইন্তেকালের পরে বেশি মানুষ খবর দিয়ে জানাজা পর্যন্ত আনার দরকার নেই, কারণ অধিক মানুষ আমার জানাজায় আসলে আমার বডির দিকে নজর দেবে, আমার লাশের দিকে তাকাবে। নবীর মেয়ে লম্বা না খাটো, চিকনা না মোটা, মানুষ যেন অন্তত এটা করতে না পারে। হে প্রাণের স্বামী আমার, অন্তত আমারে কথা দাও, আমার ইন্তেকালের পরে বেশি মানুষ জানাজায় খবর দিব না। হঠাৎ করে একদিন
ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে তার আপন চাচতো ভাই আবু যর গেফারির বাড়িতে চলে গেলেন। ডাক দিয়া বললেন, ভাই আবু যর, হাসান হোসেনের আম্মা নেই, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তাড়াতাড়ি জান্নাতুল বাকিতে তার কবর খনন করা হোক। হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে গিয়ে কবর খনন করছে। মনের দুঃখে কবরকে ডেকে বলছে, কবর, খবরদার বেয়াদবি করবে না, আজ তোর ভিতরে যিনি আসছেন উনি আর কেউ নয়, হাসান হোসাইনের মা, যাকে আল্লাহ কিয়ামতে জান্নাতি যুবকদের সরদার বানিয়ে ফেলবে। খবরদার বেয়াদবি করবে না। কবর কোনো কথাই বলে না। হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডেকে বললেন, কবর, খবরদার বেয়াদবি করবা না, আজ যে তোর কাছে আসছে উনি আর কেউ নয়, হযরত আলীর স্ত্রী, যাকে আল্লাহ কাফেরদের জন্য বাঘ বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। হে কবর, বেয়াদবি করবা না, কবর কোনো কথা বলে না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে কবর, যে তোর ভেতরে আসছে তার সাথে বেয়াদবি করবা না, উনি আর কেউ নয়, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরো মেয়ে ফাতেমা। খবরদার বেয়াদবি করবা না। কবর যেন মানুষের মতো ডাক দিয়ে বলছে, আবু যর, হাসান হোসেনের আম্মা ফাতেমারে চিনি না, আলীর স্ত্রী ফাতেমারে চিনি না, নবীর মেয়ে ফাতেমারে চিনি না, আমি কবর তো চিনি তারে, যে আমার কাছে আমল করে এসেছে। কুড়িগ্রামবাসী, এই যদি হয় বাস্তবতা, আপনি কিসের ধান্দায় কি করছেন একবার চিন্তা করেন তো। আপনাকে যে ওই জায়গায় গুঁতো দিয়ে বসানো হবে আর বলা হবে, মান রব্বুকা, বল তোর রবকে, ওমা দিনুকা, তোর দিন কি। রসুলকে সরাসরি দেখানো হবে আর গুঁতো দিয়ে বলা হবে, বল ওই লোকটাকে। আপনি দুনিয়ায় কি করছেন? না মানেন রবের বিধান, আমার আল্লাহ যা করতে বলেছে তার ধারে আপনি নেই, দিনের কোনো অংশ আপনার জীবনে নেই, আপনি নিজেও মানেন না, অন্যরা মানাতে চায় তাও আপনি সহ্য করতে পারেন না। না, এরকম মানুষ এদেশে নেই। আপনি কি জবাব দেবেন বলেন তো? রসুলের কোন সুন্নাত, রসুলের কোন আদর্শ আপনার নেই। আপনার আদর্শ হওয়ার কথা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি রসুলকে আদর্শ বা নেতা হিসাবে মানতে পারেননি। ওই দিন যখন সরাসরি দেখানো হবে ওই লোকটাকে, বল, আপনি কেমনে জবাব দেবেন? নাব্বিয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমনে বলবেন আমার, বলেন তো? আদেব যা করছেন একটাবার চিন্তা ভাবনা করে করেন, আপনার কি হবে, আপনার কি হবে। শুধু এতটুকু চিন্তা ভাবনা করতে গিয়ে রসুলের সাহাবীরা রাতের বেলা আরামের ঘুমটা তারা হারাম পর্যন্ত করেছে। রাতের বেলা তারা ঘুমাতে গিয়ে ঘুমাতে পারেনি। বিছানায় যখন পেট দিয়েছে, বালিশে যখন তারা মাথা দিয়েছে, কোনোভাবে তাদের দুই চোখে যেন ঘুম আসতো না। লাফ দিয়ে উঠে কেউ নামাজে দাঁড়িয়ে সারা রাত কাটিয়েছে, কেউ কোরআন শরীফ খুলে খুলে পড়েছে। কত পাওয়ারফুল সাহাবী, শুধু এই চিন্তা টেনশন করতে গিয়ে সারা রাত ঘুমাতে পারেনি। নবীজি প্রায় শব্দ বেশে বের হতেন আবু বকর, ওমর, ওসমান আলীর বাড়িতে। নবীজি গিয়ে গিয়ে রাতের গভীরে দেখতেন কেউ যেন ঘুমায় না, সবাই যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। পরের দিন মসজিদে নববীতে আবু বকর, ওমরকে নবীজি ডেকে ডেকে দাঁড় করাতেন। কোথায় আবু বকর, কোথায় ওমর? সবচেয়ে নরম মানের সাহাবী হযরত আবু বকর, গরম মানের সাহাবী হযরত ওমর। ছোট্ট বাচ্চার মতো যেন ডুকরে ডুকরে কান্নার আওয়াজ দিয়ে তারা এই কথা বলেছে, হে রাসূল, কি হবে আমাদের? শুধু এই টেনশন করতে গিয়ে রাতের বেলা আমরা ঘুমাতে পারি না। কুড়িগ্রামবাসী, তাদের যদি এই অবস্থা হয়, আমাদের নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিছু নেই, আমরা যা করছি, বলেন তো আমাদের অবস্থাটা কি হবে? বলেন। এই জন্যই তো বিশ্বনবী তার
আহলে বায়াতদেরকে প্রায় প্রায় বলতেন, এই আমার মেয়ে ফাতেমা, আমার স্ত্রী আয়েশা, আমার উপরে ভর করে থাকো না, আমি তোমাদেরকে কিয়ামতে বাঁচাতে পারবো না। তোমরা সত্যি সত্যি যদি কিয়ামতে বাঁচতে চাও তাহলে জিন্দা থাকতে বেশি বেশি করে ভালো কাজ করে নাও। বিশ্বনবী যদি তারা আহলে বায়াতদের ব্যাপারে এমন কঠোর বার্তা নির্দেশনা দিতে পারে, ওই ভালো কাজ আমাদেরও করার দরকার আছে না নেই? কখন মরে গেলে, এই মরে গেলে নাকি এখন এই মুহূর্তেই, কারণ এখান থেকে উঠে দাঁড়াতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই। কিছুদিন আগে তো আপনি দেখেছেন মাওলানা ফরিদুল ইসলাম, রংপুরের কৃতি সন্তান, এরকম আমার মতো কথা বলতে গিয়ে মুহূর্তের ভেতরে জবানটা বন্ধ হয়ে গেল, মুহূর্তের ভেতরে টলে পড়ে গেল। আরে ভাই, কিসের বাহাদুরি করেন, কিসের ক্ষমতা দেখান, কিসের মাস্তানি করেন, কিসের কি করেন? মরণ তো আপনার পিছনে পিছনে ঘুর ঘুর করছে, শুধু আল্লাহ বলবে ধর, একটা সেকেন্ডও লাগবে না। তামাম বাংলাদেশের মালিকও যদি আপনি হয়ে যান, আর এই মরণ যদি একবার সামনে চলে আসে, আপনার আব্বাও আর ঠেকাতে পারবে না। কত বড় পাওয়ারফুল বাচ্চা ছিলেন ফেরাউন, আপনি কি টের পাচ্ছেন? কত বড় পাওয়ারফুল শাসক ছিলেন নমরুদ, কত বড় পাওয়ারফুল শাসক ছিলেন বাদশা সাদ্দাত। আপনি দেখেন তো, তারাও কি মৃত্যু থেকে বাঁচতে পেরেছে? আর আপনি কনে কার কি? মরণ যদি কারোর সামনে একবার চলে আসে, আরো যদি সীসা ঢালা প্রাচীরের ভেতরে আত্মগোপন করে, এরপরে গরু বাঁচার কোনো সুযোগ নেই। নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, হে নবী আপনি বলুন, উলিনাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষ মরণ থেকে যেখানেই পলায়ন করুক না কেন, ওরা যদি সীসা ঢালার প্রাচীরের ভেতরেও অবস্থান করে, মরণ ওখানেও গিয়ে তাদের সাথে মিট করবে। গ্রামবাসী মরণ থেকে যেহেতু নিজেকে রক্ষা করবার মতো, মরণ থেকে নিজেকে সেভ করবার মতো যেহেতু কোনো রাস্তা পথ পদ্ধতি কেউ আবিষ্কার করতে পারেনি, আমাদের সবাইকে যেহেতু মরাই লাগবে, ওই মরণের স্বাদ গ্রহণ করার আগে আমাদের আখেরাত পরকালের জন্য কিছু তৈরি করার দরকার আছে না নেই? সূরা হাশর 18 নম্বর আয়াতে আল্লাহ এই কথা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন, আল্লাহ সাধারণ কোন মানুষকে আল্লাহ আয়াতের ভেতরে ডাক দেয়নি, শুরুই করেছেন আল্লাহ ইমানদারদের নাম ধরে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইমানদার তো তাদের বলা হয় যাদের আখিরাত পরকালের বিশ্বাস নেই। হ্যাঁ, এদেরকে নাকি? ইমানদার মুমিন তাদের বলা হয় যাদের আখিরাত পরকালের প্রতি বিশ্বাস আছে। এমন কোয়ালিটিফুল পাওয়ারফুল ইমানদার মুমিন যারা, তাদেরকে আল্লাহ ডাক দিচ্ছে। ডাক দিয়ে আল্লাহ বসে নেই, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর পর থেকে ভেবে দেখো, চিন্তা করে দেখো, আখিরাত পরকালের জন্য তোমরা কি পাঠিয়েছো। এই কে বলছেন যেন? না, আপনারা ভাই ঘুমাচ্ছেন। ভাই শেষ করে দিই। হ্যাঁ, কি আছে আয়াতের ভেতরে একটু মেলান তো। আল্লাহ সাধারণ কোন মানুষকে এতে ডাক দেয়নি যাদের ঈমান আছে, বিশ্বাস আছে। এমন বিশ্বাসীদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর পর থেকে ভেবে দেখো, চিন্তা ভাবনা করে দেখো, থিঙ্ক করো, তুমি আখিরাত পরকালের জন্য কি পাঠিয়েছো। সামান্য দুনিয়ায় কয়েকটা দিন বাঁচবেন, এই জন্য হালাল হারাম সব একাকার করে ফেলছেন। আরে ভাই, সামান্য দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আপনি এত কিছু করলেন,
দুনিয়ার তুলনায় আখেরাত ছোট না বড়? বলেন বলেন। দুনিয়া তো দেখতে দেখতে শেষ হয়ে যাবে, আর আখেরাত একবার শুরু হলে আর কোনো শেষ আছে? অথচ সেই আখেরাত পরকালের জন্য আপনার কি আছে আমারে বলেন তো। এমন একটা ময়দান ওই দিন আমার আল্লাহ তৈরি করে ফেলবে, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বড় বড় পাওয়ারফুল নবীরা নিজের চিন্তায় পাগলের মতো হয়ে যাবে। মুসা নবীর মতো পাওয়ারফুল নবী, ইব্রাহিম নবীর মতো পাওয়ারফুল নবীরা ডাক দেয়া বলবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। নূহ নবীর মতো পাওয়ারফুল নবীরা, ঈসা রুহুল্লাহর মতো পাওয়ারফুল নবীরা চিৎকার দিয়ে দিয়ে একটা কথাই বলবে, আল্লাহ কি হবে, কি হবে। আপনি কি একটা বার টের পাচ্ছেন? নবীদের কোনো অপরাধ নেই, প্রত্যেকটা নবী মাসুম, নিষ্পাপ। এরপরে এমন একটা ময়দান কায়েম করে ফেলবে, ওই দিন পাওয়ারফুল নবীরা পর্যন্ত আওয়াজ দিবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। চিন্তা করেন তো আপনার আমার কি হবে। আমার মনে হয় এই চিন্তা চেতনা কোনো মানুষ যদি কালকে থেকে একটু জাগ্রত করে, আমার মনে হয় ওই মানুষটা ইসলাম বাদ দিয়ে মানুষের বানানো কোনো আইনের দাসত্ব করতে পারে না। কি করছেন বলেন? আমি সূরা আলে ইমরান 3 নাম্বার সূরার 4 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 102 নাম্বার আয়াত পড়েছি। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদের শুরুতে ডাক দিয়েছেন। ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন আমাকে ভয় করো করার মতো, ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে। কে বলছেন? আল্লাহ। বলেন বলেন। আমরা এই দেশে মনে করি আগা কেটলে আর গরুর গোশত খেলে, নামের আগে মোহাম্মদ বসালে, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখলেই মুসলিম হওয়া যায়। কে বলেছে আপনারে? আপনার মতো হাজারো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের আগা কাটা আছে। এই বলেন না কেন? আপনার মতো হাজারো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আপনার থেকে বেশি গরুর গোশত খেতে পারে। কত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের দেখবেন ইয়া বড় বড় দাড়ি নেই নেই। আবু জাহেলের দাড়ি তো কম ছিল না, রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি কম ছিল। বলেন। আপনি এই বাংলাদেশে দেখেন গয়েশ চন্দ্র রায়, উনি একটা হিন্দু মানুষ, এর পরেও মাথায় টুপি। অতএব মাথার টুপি, মুখের দাড়ি আগা কেটে, জম্মের গরুর গোশত খেয়ে নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখে মুসলিম হওয়া যায় না। কেউ যদি পৃথিবীতে মুসলিম হতে চায়, জীবনের সব কিছু আল্লাহর জন্য বিলীন করা লাগবে। এক কথায় পা থেকে নিয়ে শুরু করে মাথার চুল পর্যন্ত আপনার এই পুরো বডিটা, দেহটা নত হবে একমাত্র কার জন্যে? আপনি দুনিয়ার কোন মানুষের কাছে, দুনিয়ার কোন মাখলুকের কাছে আপনার এই বডি আপনি নত করতে পারেন না। আপনার এই বডিটা, দেহটা একমাত্র নত হবে আরো জোরে কুড়িগ্রামবাসী। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইসলামের কাছে, আল্লাহর বিধানের কাছে, আমার আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম দাবি করতে পারেন, ইমানদার দাবি করতে পারেন। দুনিয়ার মানুষ আপনারে মুসলমান বলতে পারে, ইমানদার বলতে পারে, আমার আল্লাহর দ্বারে কিন্তু আপনি মুসলিম না, আপনি অন্য কিছু। গোটা কোরআন শরীফ আমি পড়েছি, কোরআনের কোন একটা আয়াতের শেষে আমি অন্তত এটা পাইনি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুমিনুন। বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, একটা আয়াত আপনি শেষে বের করতে পারবেন না যে আল্লাহ কথা দিয়েছে মুমিন না হয়ে মরো না। গোটা কোরআন শরীফ আমি পড়েছি 6236 আয়াতে কারিমা, কতবার দেখেছি আমার জানা নেই, আমার কাছে এটা।
আমার কাছে এটা সময় পেলেই আমি বের করি আর পড়ি। কথা কি শুনতেছেন? আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতের শেষ অংশে আল্লাহ দুই জায়গায় এটাই দিয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা মরবে না, মরিও না মুসলিম না হয়ে। এই জন্য আমাদের মুসলিম হয়ে মরার দরকার আছে না নেই? সূরা জুমার 54 নম্বর আয়াতে পাবেন আল্লাহ তাআলা যেন নিজেই আহ্বান করছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ। আল্লাহ তাআলা আহ্বান করছে, ও বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো, আমার কাছে সারেন্ডার করো, মাথা নত করো, আত্মসমর্পণ করো, পুরো বডিটাকে আমার কাছে সুপারদ করো। যা করেছো অসুবিধা নেই, তুমি যদি এমনটা করতে পারো, আমি আল্লাহ বলছি জীবনে যতই অপরাধ থাক, পাহাড় পর্বতের সমানও যদি অপরাধ হয়, আমি আল্লাহ সব অপরাধ তোমার মাফ করে দেব। শর্ত দুইটা। কয়টা? বলেন বলেন, শর্ত কয়টা? এক নম্বরে আল্লাহর দিকে ব্যাক করা লাগবে, আর দুই নম্বরে আমার আল্লাহর কাছে, আল্লাহর ইসলামের কাছে, বিধানের কাছে মাথা নত করা লাগবে। এই দুইটা শর্ত নিয়ে কুড়িগ্রামবাসী যদি এগিয়ে আসতে পারেন, পাহাড় পর্বতের সমান অপরাধ থাকলে আল্লাহ রাখবে না, মাফ করে দেবে। এখানে কোন মানুষ আছেন যে হাত তুলে এই কথা বলতে পারেন আমার জীবনে অপরাধ নেই, আমি পারি, উনি পারে, ইনি পারে? এমন কোন মানুষ বাদ নেই যে তার জীবনে সে অপরাধ না করেছে। বস্তা বস্তা ভর্তি অপরাধ আছে না নেই? এমন এমন অপরাধ আমরা করে ফেলেছি, অপরাধের দিকে তাকালেই আল্লাহর ডাকতি যেন মন চায় না। বলেন না কেন? যা করেছেন অসুবিধা নেই, এখনো সময় আছে, আপনি ফিরে আসেন। আল্লাহ তাআলা আপনাকেই যেন বলছে, ও বান্দা মনক্ষুণ্ণ হইও না, নিরাশ হইও না, ভয় পেও না, যা করেছো অসুবিধা নেই। তোমার অপরাধ অন্যায় যদি পাহাড় হয়ে যায়, আমি আল্লাহ বলছি অবশ্যই তোমাকে আমি মাফ করব। ইন্নাল্লাহা লাগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা অসুবিধা নেই, যা করেছো আমি আল্লাহ বলছি আমি মাফ করব তোমার জীবনের সব গুনাহ। আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার। কে বলছেন? আরো জোরে। কুড়িগ্রামবাসী এই জন্য নিরাশ হবার কিছু নেই, হতাশ হবার কিছু নেই। যা করেছি এখনো সময় আছে, ফিরে আসি, ডাক দিয়ে বলি আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি যদি মাফ না করে দাও আমার তো দুনিয়াও শেষ, আমার তো আখিরাতও শেষ। কুড়িগ্রামবাসী এই জন্য যা করেছি অসুবিধা নেই, ফিরে আসি, ডাক দিয়ে বলি আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, মাফ করে দাও। আমাদের অন্যায় অপরাধ করা যেমন কাজ, এটা ক্ষমা করা কার কাজ? অন্যায় অপরাধ করতে যেমন আমরা ভালোবাসি, ক্ষমা করতে ভালোবাসে ওই রকম কে? আমার আল্লাহ মোটেও চায় না তার আদরের বান্দা বান্দি কিয়ামতে জাহান্নামে যাক। কথা কি আপনারা শুনতেছেন? আল্লাহ মোটেও এটা চায় না। আমার আল্লাহ বরং চায় তার প্রত্যেকটা আদরের বান্দা বান্দি যেন কিয়ামতে জান্নাতি হয়। এই জন্যই তিনি রাতের 1/3 প্রথম আসমানে নেমে আসেন, আর এ কথা বলতে থাকেন, কে আসো আমার কাছে ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাদের মাফ করে দেব। 99 ভাগ মহাব্বত আল্লাহর হাতে, এটা বুখারীর হাদিস। 1 ভাগ মহাব্বত তামাম সৃষ্টিগুলোর ভেতরে আল্লাহ দিয়েছে, ওর কিছু ছিটাফোঁটা আমরা মানুষ পেয়েছি। এবার চিন্তা করেন তো, 1 ভাগ মহাব্বতের একটু ছিটাফোঁটা আমরা পেয়েছি। আমাদের ভেতরে কারোর কিছু হলে আমরা নিজেকে আর ধরে রাখতে পারি না, যে আল্লাহর হাতে 99 ভাগ মহাব্বত মজুদ আছে। বলেন তো তামাম পৃথিবীবাসীর চেয়ে ওই আল্লাহর দয়া আপনার আমার উপরে কম না বেশি? এই পৃথিবীতে মা বাবার সন্তান হারিয়ে গেলে ওটা ফেরত আসলে পরে মা বাবা যতটুকু না খুশি হয়, আল্লাহর কোনো আদরের বান্দা বান্দিরা অন্যায় অপরাধ ছেড়ে দেওয়ার পরে ওরা যদি আল্লাহর দিকে ফিরে আসে,
মা বাবার চেয়ে মহান আল্লাহ কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। জাহান্নাম আল্লাহ বানিয়েছে, ওখানে আপনাকে জ্বালাবে, টার্গেট আল্লাহর না, আমার আল্লাহর টার্গেট হচ্ছে আপনি যেন কিয়ামতে জান্নাতি হন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 133 নম্বর আয়াতে পাবেন। ভাষায় কি একটা মিলাবেন? আল্লাহ যেন নিজেই আপনাকেই ডাকছেন, ওয়াসাদিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতুল লিল মুত্তাকিন। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন ওয়াসারিউ, দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি তোমাদের রব আমার ক্ষমার দিকে। কে বলছেন? আল্লাহ। তাহলে আল্লাহর দিকে আসতে, তার ক্ষমার দিকে দৌড়াতে কে বলছে? আল্লাহ বলেন বান্দা দৌড়াও আমার ক্ষমার দিকে। তুমি জিন্দা থাকতে যদি আমি আল্লাহর ক্ষমা নিয়ে তুমি যদি মরতে পারো, এমন জান্নাতের মালিক আমি আল্লাহ বানিয়ে দেব। আর দুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এমন জান্নাত যে জান্নাতের বিশালতা হলো জমিন আর আসমান। ভাই সেই জান্নাতে আমরা যেতে চাই না? এই কারা চাই দেখে লিল্লাহে তাকবীর। তাহলে আমাদের দুইটা কাজ করা লাগবে। 1 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। কি করা লাগবে বলেন? বেশি বেশি করে পড়া লাগবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহরে বলা লাগবে, আল্লাহ আমি আমার নফসের উপরে, এই বডির উপরে জুলুম করেছি, এতদিন যা করেছি আমি ভুল করেছি, অন্যায় করেছি। ওয়াইল্লাম তাগফির লানা, তুমি যদি আমারে মাফ না করো, ওয়া তারহামনা, তুমি যদি আমারে দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমাদের আদম আর হাওয়ার এটা শেখানো দোয়া। এজন্য বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। আর 2 নম্বরে যারা যে অবস্থায় আছেন, আপনাকে বেশি বেশি করে ভালো কাজ করা লাগবে। কারণ দুনিয়ায় যার যত বেশি ভালো কাজ হবে, কিয়ামতে তার আমল নামাটা তত ভারী হবে। গোটা কোরআন শরীফ আপনি দেখবেন, জান্নাত শব্দ কোরআন শরীফের যত জায়গায় এসেছে, এই জান্নাত শব্দের আগে আপনি অন্তত এই কথাটা পাবেন। যতবার এই জান্নাত শব্দ পাবেন, এই জান্নাত শব্দের আগে একেবারে লাগানো সলিহাত, যেটা নেক কাজ, ভালো কাজ বোঝানো হয়। আল্লাহ বলেন পৃথিবীতে ঈমান নিয়ে কোনো মানুষ যদি ভালো কাজ করে, মহান আল্লাহ অবশ্যই তাদের জান্নাত দান করবে। সূরা নিসার 124 নম্বর আয়াতে ব্যাখ্যাটাই পাবেন। 1500 বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نكيرا বলেন আল্লাহু আকবার। কুড়িগ্রামবাসী আয়াতটার দিকে মিলান। আল্লাহ বলেন পুরুষ হোক আর নারী হোক, যারা এই দুনিয়ায় ভালো কাজ করবে, এদেরকেই কিয়ামতে জান্নাত দেবে কে? আমরা কি সেই ভালো কাজ করতে চাই না ভাই? হ্যাঁ, নিজেরা করব, অন্যরাও যেন করতে পারে, ওই পক্ষে আমরা হাত রাখবো। পারবো না? আমরা একা একা ভালো কাজ করলে বাঁচতে পারবো না। কারণ আমাকে নিজেও করা লাগবে, অন্যরা কি করে করতে পারে ওই পক্ষে হাত রাখা লাগবে। বলেন বলেন, একা একা বাঁচার নাম ইসলাম না। আপনি নিজে বাঁচবেন, অন্যরা বাঁচবে, এর নাম কি? আরো জোরে। আল্লাহর ফাইনালি বার্তা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচবে, তোমাদের আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। কে বলছেন? কেউ যদি মনে করেন কে কি করে করুক গা, আমি বাঁচলি বাপের নাম, আল্লাহর কসম কোরআনের মাহফিল থেকে বলে যাচ্ছি, বস্তা ভর্তি আমল করতে পারেন, কিয়ামতে বাঁচতে পারবেন না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কেন দুনিয়ায় এত ভালো ভালো কাজ করে বস্তা ভরালাম, আমি বাঁচতে পারবো না কেন? এই যে কেনর জবাব দিচ্ছি।
আপনারা আছেন তো? কেনর জবাবটা এই জন্যই দিচ্ছি, ওই দিন বাদী হবে আপনার স্ত্রী, বাদী হবে আপনার ছেলে মেয়ে, আপনার বাড়ির ডানে বামে সামনে পিছনে 160 ঘর মানুষ ওই দিন বাদী হয়ে দাঁড়াবে। শুনতেছেন? আপনি জুমার দিন 12টার সময় মসজিদে গিয়ে বসে থেকেছেন, আপনি তাহাজ্জুদের গাওয়াবিন সহ নামাজগুলি যথাযথ আদায় করেছেন, এরপরেও কিয়ামতে একা একা আপনি বাঁচতে পারবেন না। সর্বপ্রথম আপনার পরিবার থেকে বাদী হবে আপনার বউ, এরপরে ছেলে মেয়ে। যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন এর ডানে বামে সামনে পিছনে 40 সঙ্গে 160 ঘর মানুষ বাদী হয়ে দাঁড়াবে। ডাক দেয়া বলবে, আল্লাহ এই লোকটা একা একা ফজরে মসজিদে গিয়েছে, জোহরে গিয়েছে, আসরে গিয়েছে, মাগরিবে গিয়েছে, হাজার হাজার বস্তা ভর্তি ভালো কাজ একা একা বাঁচার জন্য করেছে। পরে আমরা এত অনার করতাম, সম্মান করতাম, জিন্দিগিতে আমাদেরকে ভালো কাজের দিকে ডাকেনি। আপনি কি কথা শুনতেছেন? আদেব যা করছেন একটু চিন্তা ভাবনা করে করেন। একা একা বাঁচার নাম ইসলাম না। আপনি নিজেও বাঁচবেন, আপনার পরিবার পরিজনকেও আপনি বাঁচাবেন। দরকার আছে না নেই? এ পক্ষে কারা আছি দেখি, লিল্লাহে তাকবীর। এই জন্য এখানে আমরা স্বামী গার্ডিয়ান যারা আছি, আমাদের গুরুতর দায়িত্ব হচ্ছে আমাদের স্ত্রীরা যেন আল্লাহর বিধান মানতে পারে, ওই রকম করে তাদেরকে উদ্বুদ্ধ করা। আমাদের কলিজার টুকরো সন্তান সন্ততি যেন দিন মানে, ইসলাম মানে। দরকার আছে না নেই? আমাদের প্রত্যেকের টার্গেট থাকবে আমাদের ইন্তেকালের পরে আমাদের কলিজার টুকরো সন্তানটা যেন অন্তত আমাদের জানাজা নিয়ে দাঁড়াতে পারে। এই টার্গেট আছে না ভাই? আমারে ডেকেছেন, আমারে তো টাকা দিছেন, এসেছি, আবার টাকা নেব চলে যাব, তার মানে আমি এসেছি টাকার জন্য? বলেন না কেন? আমার দ্বারায় আপনার কতটুকু উপকার হবে আমি জানি না, কিন্তু উপকার হবে 100তে 100। বলবো, আপনার কলিজার টুকরো সন্তান যদি দিন শিখে, আপনি তারে যদি দিন শেখান, কোরআন শেখান, তারে যদি মানুষের মতো মানুষ করে যেতে পারেন, আপনি মরে যাবেন, আপনার লাশ নিয়ে দাঁড়াতে দেরি, মহান আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করতে দেরি না। যদিও দেখতে পান আজ অনেক হুজুর অমুকের মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে, অমুকের বাড়িতে ভালো খাবার দেখলেই হাত তুলে কান্নার ভান করে। আল্লাহর কসম, ওটা আসল কান্না না, ওটা আরো দাওয়াত বেশি করে খাওয়ার ধান্দা। আপনি বলেন তো, আপনার মসজিদের হুজুর আপনার মায়ের জন্য কান্না করবে কেন? আপনার বাবা মারা গিয়েছে, কবরের পাশে দাঁড়িয়েও কান্না করবে কেন? কি পাগল? ও তো কান্না করবে ওর মায়ের জন্য, বাবার জন্য। আপনি যেটা দেখছেন এটা আসল না, এটা নকল। এগুলার ভেতরে যদি এত কিছুই থাকে, তা আপনি সারা জীবন হুজুরের দাওয়াত দিয়ে খাওয়ান। কই হুজুর তো একদিন আপনার একটা চাও খাতি বলে না? আপনারা বোঝেন না? তাই বলে আবার এই এলাকার হুজুরদের খাওয়া দাওয়া আবার বন্ধ করে দিয়েন না। হুজুরদেরকে খাওয়াবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। পারবেন না ইনশাআল্লাহ? বোঝার স্বার্থে বলছি ভাই। এই জন্য কলিজার টুকরো সন্তান সন্ততি কি সব সময় আল্লাহর কাছে সুপর্দ করে দেবেন। আল্লাহ যেন কলিজার টুকরো সন্তান সন্ততি প্রত্যেকেরই দিনের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণে আল্লাহ কবুল করে। আপনি কি চান না? এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমাদের কলিজার টুকরো সন্তান সন্ততি যেন সামনে সম্পদে পরিণত হয়। যাকে আল্লাহ জয়টা সন্তান দিয়েছে ভাই, অসুবিধা নেই, ছেলে দেউক মেয়ে দেউক, জীবন চলে যেতে পারে। সন্তানের ভবিষ্যৎ, সন্তানের জীবন কি আমরা নষ্ট হতে দিতে পারি? হ্যাঁ।